তাহলে চিত্রটা আঁকি। এটা মাথাতে রাখিবেন কোনটা সমকোণ করিবা কইছে, কোন সি কোনটা, তাহলে ওইটা আগে করে দিবেন। তাহলে সমকোণ আমার কোনটা হচ্ছে, এই জায়গা না হচ্ছে সমকোণ, বুঝ না তো হয় না। তাহলে এইটা করে দিই সমকোণ, তার মানে এটা কোন কোণ, সি কোণ। তারপরে কি কথা কানা কইছে যে থিটা কোণ কোনটা নিবা কইছে, কোণ এ বি, এ বি সি মানে কোন কোনটা, বি কোনটা। তাইলে কোনটা দেওয়া যায়, এটা বি কোণ করে দিই। আচ্ছা এটার নাম দিতে এ, এ বি, এ বি সি একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজের কোণ সি হচ্ছে কি, কোণ সি হচ্ছে সমকোণ, এবং এ বি কইছে 13 সেমি। আচ্ছা এ বি কি, এ বি হচ্ছে অতিভুজ 13 সেমি, 13 সেমি, এবং বিসি 12 সেমি। আচ্ছা বিসি কি ভূমি, 12 সেমি, বিসি কইছে 12 সেমি। এবং হ্যাঁ এলা কইছে ও কোনটা থিটা কোণ ধরবো কইছিল, কোণ এ বি সি, কোণ এ বি সি, তার মানে কোনটা কোণ হচ্ছে এইটা, বি কোণটা। তাহলে এই কোণটা হচ্ছে থিটা কোণ। এখন এই থিটা কোণটা ধরি আনতে সাইন থিটার মান বের করবা কইছে, কস থিটা আর টেন থিটার মান বের করবা কইছে। তাহলে সাইন সাইন থিটা যদি ধরি তাহলে আমার কি লাগবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা আছে কিন্তু লম্বটা নাই। তারপরে কি কইছে কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা আছে, তাহলে এটা আমার লাগবে না, কিন্তু কইছে সাইনের ক্ষেত্রে কিন্তু লাগছে। তারপরে টেন লম্ব বাই ভূমি, লম্ব না গেছে, তার মানে লম্বটা বের করি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা জানি, উপপাদ্যটা তাহলে কি পাই আমরা, যে এসি অতিভুজ স্কয়ার, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি আছে বিসি স্কয়ার। হ্যাঁ তাহলে এসির মান কত, 13, 13 উপর স্কয়ার, আর এটা কত এ, হো হো কি দিছো আমি, এটা ভুল লিখিছো। অতিভুজ আছে এবি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে এটা, হো হো হ্যাঁ অতিভুজ আছে এবি, অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব হ্যাঁ এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। আমাকে বাইর করবে হবে কি এসির মান। তাহলে অতিভুজ কত পাইছি 13, 13 উপর স্কয়ার। তারপরে এটি নাকি এসি, এসি মানে কি লম্ব, লম্বটাই বাইর করবে হবে আমাকে। আচ্ছা এটার মান নাই এতে তুই দিব, তারপরে প্লাস বিসি, বিসির মান কত 12, 12 উপর স্কয়ার আছে। এলে কত আছে স্কয়ার দিলে, আচ্ছা এই অংশটা গোটা এপে কেন, এসি স্কয়ার প্লাস 12 স্কয়ার, এই যে দেখো এসি স্কয়ার প্লাস 12 স্কয়ার, এই যে 13 স্কয়ারটা উপরে কাছে দিন, উপরে নিয়ে দিন। এখন তাহলে এসি স্কয়ার এটা কি আছে প্লাস, এর মানটা কি আছে প্লাস, উপরে গেলে কি যাবে মাইনাস, তাহলে 13 মাইনাস, ও 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার এসি। হ্যাঁ এটার মান কত আছে, 13 উপর স্কয়ার দিলে 169, 12 উপর 144। তাহলে এসি সমান কি পাবো, 169 থাকুনি, 144 মাইনাস করে দিলে কত আছে, তাহলে হ্যাঁ এখানে আছে 25, মাইনাস করলে আছে 25, আর এসির উপর যেটা স্কয়ার আছে ওকে রুট করে দিব, তাহলে রুট করে দিলে এসির মান আসবে 5, এসির মান আসবে 5, তার মানে এসি বাহুটার মান কত 5। তাহলে এবার থিটা কোণ ধরি আনতে
সাইন সাইন থিটা কি লেখা যাবে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে 5 অতিভুজ হচ্ছে 13 তারপরে কি বের করবে কইছে cos cos থিটা ভূমি বাই অতিভুজ ভূমি কি আছে 12/13 হ্যাঁ tan tan থিটা লম্ব বাই ভূমি লম্ব কি 5 ভূমি হচ্ছে 12 হ্যাঁ এইখানে 9.1 কোন নাম্বার আসলো 4 এইখানে 5 নম্বরে আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি হচ্ছে সমকোণ আর tan A সমান দিছে √3 হলে √3 sin A cos A সমান 3/4 এর সত্যতা যাচাই করো মানে এটা এই যে √3 sin A আর cos A এটা সমান 3/4 আসবে না নাই এটা ঠিক আছে না নাই সত্য না মিথ্যা এটা যাচাই করব কইছি তাহলে আগে চিত্রটা কি যে ABC একটি সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ এক নাও আর কোনটা সমকোণ করব কইছে B কোনটা তাহলে এটা দিমু B এর নাম দি A B C সমকোণী ত্রিভুজ না আচ্ছা এই থাক এটা যদি এটা না দিন হয় তাহলে তোমার জন্য সুবিধা হলো না দিন না এটা শুন থাক তাহলে এখন কইছে tan A সমান √3 tan A মানে কোনটা কোন ধরি কইছে এই যে এই কোণটা ধরি কইছে এই বিন্দু যেটা কোণ আছে তার মানে এই কোণটা হচ্ছে tan A তাহলে এইটা কি হবে তাহলে ত্রিভুজটা এটার ক্ষেত্রে কি হবে AB কি হবে AB হবে ভূমি যেহেতু এটা কোণ তারপরে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ এটা তাহলে এটি না কইছে tan A সমান √3 আচ্ছা √3টার নিচে যদি 1 দিই তার মানে কি হবে √3 হবে আর tan সমান কি হয় লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত উপরেরটা লম্ব বাই ভূমি ভূমি হচ্ছে 1 তাহলে লম্ব কি √3 লম্ব কোনটা এটা হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1 আমার কিন্তু সাইনের মান লাগবে সাইন লম্ব বাই অতিভুজ লাগবে লম্ব আছে অতিভুজ নাই তাহলে অতিভুজ বের করি অতিভুজ স্কয়ার সমান আচ্ছা অতিভুজ একেবারে ডাইরেক্ট অতিভুজ স্কয়ার অতিভুজ সমান কি লেখা যায় সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে √a স্কয়ারে কাটা কত হবে 3 আর 1 এর উপর স্কয়ার 1 হবে √4 2 দুগুণা 4 হয় √a স্কয়ারে কাটা তাহলে এস এর মান হচ্ছে 2 তাহলে এটার মান হচ্ছে 2 তাহলে চিত্রটা আমরা পাই কেন যে ভূমি হচ্ছে 1 লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2 অতিভুজটা কিন্তু সবচেয়ে বড় এই যে √3 আছে না √3 যদি চাপি দেখেন ক্যালকুলেটর কত আছে 2 এর থেকে কম আসবে যে 1 দশমিক এরকম আসবে আছে 1.73 এই হচ্ছে ব্যাপার তাহলে এখন বাম পক্ষ মেলাবা কইছে বাম পক্ষ কি আছে যে √3 sin A cos A সমান 3/4 আচ্ছা 3/4 মেটে না নাম এটা দেখি তাহলে √3 থাকিল sin A সমান কি লেখা যায় এই যে sin A লম্ব বাই অতিভুজ লম্ব কি আছে √3 অতিভুজ 2 তারপরে এই জায়গা কি আছে cos A ভূমি বাই অতিভুজ
ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, 1/2। তাহলে এর নিচে কি আছে? 1 আছে, 1 2 আর 2 এগুলো তাহলে এর নিচে তো আছে 1 উজ্জ আকারে, তাহলে উপরের গুলা গুণ নিচের গুলা গুণ, তাহলে এর নিচে কি আছে? 1, 1 গুণন 2 গুণন 2 গুণ করলে কত আসবে? 4। নিচের গুলা আর উপরের গুলা কি আসবে? √3 গুণন √3 গুণন 1 নাকি? নিচের গুলা একেবারে কোনো, তাহলে √3 কত হবে? √3 স্কয়ার, √3 স্কয়ার গুণন 1 4, রুট স্কয়ারে কাটা 3 একে 3, 3/4। বাম পক্ষ বাম পক্ষ থেকে ডান পক্ষ 3/4 মেটাবো কই, চলো। তার মানে এটা কি সত্য? এখানে ও